জীবন থেকে শিখেছি, যারা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাদের হাতে পায়ে ধরেও হাজার চেষ্টা করেও ফেরানো যায় না, নিজের কাছে আগলেও রাখা যায় না। ছেড়ে যাওয়ার সময় মানুষগুলো বড্ড বেশি কঠিন হয়ে যায়। উল্টো দিকের মানুষটা ভেতরে ভেতরে মরে যাচ্ছে জেনেও তারা চলে যায়, পেছনে একটি বারও ঘুরে তাকায় না। সেদিন তাদের মতো নির্দয় মায়াহীন মানুষ পৃথিবীতে একটি আছে বলেও মনে হয় না। যে মানুষটাকে সবটুকু দিয়ে ভালোবাসবেন, দিন শেষে সেই মানুষটাই আপনার মন খারাপের মেঘ এনে জমা করে দিয়ে চলে যাবে আপনার মনের ছোট্ট চিলেকোঠায়। যাকে নিয়ে রংচটা একটি ঘরে সংসার পাতার স্বপ্ন দেখবেন, সে রোজ চাইবে কিভাবে সেটাকে এক ঝাঁক অবহেলা আর ইগনোরেন্স দিয়ে মেরে ফেলা যায়। আর এত শত স্বপ্ন যাকে নিয়ে দেখি, তাই আমরা খুব করে চাই যে ছেড়ে যায় তাকে আটকে রাখতে। কিন্তু ওই যে বললাম, যারা ছেড়ে যায় তারা ছেড়ে যাবার সিদ্ধান্তটা অনেক আগে থেকেই নিয়ে ফেলে। আমরা আসলে সবটাই বুঝি, কিন্তু কিছু জিনিস বুঝেও বুঝতে চাই না, কারণ আমরা ভালোবেসেছি। তার প্রিয় মানুষটা ছেড়ে যাওয়ার কথা তাকে হাজার অনুভূতি মিক্স করে রেখে যায় যদি সে থেকে যায়, কিন্তু আমরা জানি তারা থাকবে না। তবু সম্পর্ক বাঁচাতে বৃথা চেষ্টায় কমতি রাখি না। কিন্তু ঠিক ছেড়ে যাওয়ার জন্য তারা অবহেলার ত্রুটি রাখে না। দুনিয়ার যত অবহেলা ইগনোরেন্স তখন তারা একজন মানুষের ওপর ঢেলে দেয়। খুব ছোট ছোট কথায় তারা বিরক্ত হতে শুরু করে। টেক্সটের রিপ্লাইগুলো হয়ে যায় খুব ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর। সারাদিনে একটু কথা বলতে চাইলে তারা সাপ জানিয়ে দেয় ব্যস্ত। মেসেজ পাঠালে আনসিন হয়ে পড়ে থাকে। অথচ যারা বিরক্ত হয়, একটা সময় আমাদের টেক্সট বা কল ছিল তাদের ভালো থাকার কারণ। শত চেষ্টা করেও যখন পাখিকে তার আপন ঘরে ফেরানো যায় না, তখন আলটিমেটলি তাকে ছেড়ে দিতে হয়। তাদের সিদ্ধান্তকে সম্মতি জানিয়ে তাদেরকে মুক্তি দিতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তুমি যাকে ভালোবাসো তাকে মুক্তি দাও। যদি সে তোমার সামান্য ভালোবাসে তাহলে সে ফিরে আসবে, আর যদি না ফিরে আসে তাহলে সে তোমার ছিল না, সে তোমার কখনোই হবে না। তাই যারা ছেড়ে যেতে চায় তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে তোমার ভালোবাসার সার্থকতা। ভালো থাকুক দুনিয়ার সকল না পাওয়া ভালোবাসাগুলো।